আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা। আমার কচু গাছগুলা আল্লাহর রহমতে সুস্থ আছে। তো আজকে আমি যে কথাটা বলার জন্য ভিডিওটা করতেছি সেটা হলো এখনকার যে ওয়েদারটা, তাপমাত্রাটা অনেক বেশি। এই তাপমাত্রার কারণে কিছু কিছু পাতা আপনার আঙুরে আসতেছে, পাতা মরে যাচ্ছে। 45 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা এখন। তো এই তাপমাত্রায় গাছ সুস্থ রাখতে আপনি কি করবেন? তো সেই কারণেই আজকে ভিডিওটা করতে যাচ্ছি। তো এই অতিরিক্ত তাপমাত্রায় গাছ ভালো রাখার জন্য আপনার মাটিটা সবসময় ভিজা রাখতে হবে, মানে মাটিটা শুকানো যাবে না। আর আপনার জমিতে যদি ধরেন মাটিতে ছায়া পড়ে থাকে, মানে গাছ বড় হয়ে গেছে, মাটিতে ছায়া আছে, তো সেই ক্ষেত্রে আপনি একটু পানি ধরে রাখতে পারেন। আর যদি মাটিতেও রোদ পড়তেছে, সেক্ষেত্রে কিন্তু পানি থাকলে পানিটাও গরম হয়ে যায়, গাছের অনেক প্রবলেম হয় ওই পানির কারণে। পানিটা অনেক গরম হয়ে যায় অধিক তাপমাত্রার কারণে। তো সেক্ষেত্রে যদি গাছগুলো ছোট থাকে শুধু মাটিটা ভিজায় রাখবেন। আর যদি গাছ বড় হয়ে যায়, মাটিতে ছায়া পড়ে আছে, তখন একটু পানি ধরে রাখবেন এই তাপমাত্রার মধ্যে আর কি। আর জিঙ্ক ব্যবহার করতে পারেন, এই যে সিলেটেড জিঙ্ক যেটা আছে ওইটা ব্যবহার করতে পারেন। আর আপনার হচ্ছে যে যারা নাইটো ব্যবহার করতেছেন এই লেদা পোকার জন্য কিংবা বিভিন্ন ধরনের পোকার জন্য নাইটো ব্যবহার করতেছেন, ওই নাইটোটা এখন ব্যবহার না করে আপনার ওই এভারমেকটিন, বেনজিট গ্রুপের যে ওই যে নীল আছে, তারপরে সিকল, ওইগুলো ব্যবহার করতে পারেন। নাইটোটা হচ্ছে অনেক পাওয়ারফুল ওষুধ। তো ওইটা দেওয়ার কারণে আপনার ওই পাতাটা অধিক তাপমাত্রায় পাতাটা পুড়ে যেতে পারে। তো নাইটোটা এই গরমে ব্যবহার না করাই ভালো। নাইটোর পরিবর্তে পোকার জন্য আপনার ওই যে অ্যাবামেকটিন বেনজেট, ওইটা ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। আর আমাদের এইদিকে ধান কাটা হচ্ছে, এখানে এই যে এই জমিটা কাটা হয়েছে, এইটা কাটবে। আর এখানে মাঝখানে শুধু আমার কচুর প্রজেক্টটাই।